তিনি দাবি করলেন ভোটে কারচুপি করা হয়েছে। রেখা পাত্রের কথায়, সন্দেশখালী নিয়ে এত কাণ্ড, সেই সন্দেশখালীতেই আমরা লিড পেয়েছি। সন্দেশখালীর মানুষ আমাদের পাশে রয়েছে। আমি আপ্লুত। তৃণমূল কি করেছে, কিভাবে কারচুপি করে জিতেছে সেটা আমি জানি না, তাই হার স্বীকার করি না। ভোটের আগে থেকে একাধিক ঘটনায় নাম জড়িয়েছে রেখা পাত্রর। একাধিক মামলায় হয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে আরো আইনি জটিলতার আশঙ্কা রয়েছে। সেই বিষয়ে রেখা পাত্র বলেন, দলের কাজে যখন এসেছি অনেক কিছু সহ্য করতে হবে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত। প্রসঙ্গত, চলতি বছরে জানুয়ারি থেকে সংবাদ শিরোনামে সন্দেশখালী বহিষ্কৃত এক তৃণমূল নেতার অত্যাচারের কাহিনী তুলে ধরেছিলেন এলাকার মহিলারা। সেই অভিযোগকে কেন্দ্র করেই গুটি সাজিয়েছিল বিজেপি। লোকসভা ভোটে সন্দেশখালীকেই অস্ত্র করেছিল গেরুয়া শিবির, কিন্তু তাতেও লাভ হলো না। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি পেরোতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, 2 মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনাতে আগামী বুধবার পর্যন্ত ঘর্মাক্ত অস্বস্তিকর